সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে বেতন এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য দেওয়ার নতুন নির্দেশনা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে বেতন এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য দেওয়ার নতুন নির্দেশনা। নতুন এমপিও অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইনডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এমপিও ট্রান্সফার ও রি-এমপিও করা শিক্ষকদেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এমপিও আবেদন অনুমোদন হওয়া শিক্ষক কর্মচারীর আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি তথ্য 16 এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এমপিও অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইনডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এমপিও ট্রান্সফার ও রি-এমপিও করা শিক্ষকদেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্ট চিঠি পাঠানো হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে 17 এপ্রিলের মধ্যে এসব তথ্য উপপরিচালক ও পরিচালকদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি বা মার্চ মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইনডেক্স দেওয়া হয়েছে কিন্তু এখনও ইএফটিতে এমপিও টাকা পাননি এসব শিক্ষকদের আগামী 16 এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বলা হলো। এছাড়াও সেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত রি-এমপিও হয়েছেন তাদেরকেও ইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। তবে যেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত রি-এমপিও হয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন তাদেরকে ফের তথ্য পাঠানোর প্রয়োজন নেই। মডিউলে তথ্য পাঠানোর পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার অনুরোধ করা হলো। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান প্রদান থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী 17 এপ্রিলের মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপপরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ সবাইকে।